আসসালামু আলাইকুম। টাইপ 7 বিবর্ধন নিয়ে আলোচনা করব। বিবর্ধনের ইংরেজি নাম হলো ম্যাগনিফিকেশন। তো একে এম দ্বারা প্রকাশ করা হয়। এর কী দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে অবতল, উত্তল, ঋণাত্মক, ধনাত্মক, এইটা বিষয় মনে রাখবো যে বস্তু যদি এস হয়, এখানে এই পাশে যদি হয় তাহলে কি -2 মিটার, এই পাশে যদি হয় তাহলে 2 মিটার। তো আমরা যদি চিত্র আকারে এই সূত্রগুলোর পরিস্থিতি জানি, বুঝতে পারি, তাহলে আমাদের মানে গণিত করতে সহজ হবে। তোমাদের মনে রাখবে যে হিউজ পরিমাণ চিত্র এরকম উদ্দীপকে থাকবে। অনেক বোর্ডে আসছে এই চিত্রগুলো। তো অতএব এই ক্লাসটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারেই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো যে এতদিন যেগুলো করছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এগুলো হচ্ছে বেসিক বোঝার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার গ এবং ঘয়ের ক্ষেত্রে এই চিত্রটাই আসে। এটা হচ্ছে মেইন। খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার কি দর্পণ বলো তো? অবতল দর্পণ। কারণ কি, উপর পাশে পাড়া লাগানো আছে বা সিলভারিং করা আছে। এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আমরা বস্তুটা রাখছি এখানে, এটা হচ্ছে লক্ষ্য বস্তু। আর আমরা যদি এই বস্তুটার আলো রশ্মি যদি এই পাশ দিয়ে যায় তাহলে এই পাশ দিয়ে যাবে। তাহলে এখানে প্রতিবিম্ব গঠন হবে। কি হবে? প্রতিবিম্ব গঠন হবে। এটা কোথায় আছে? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি আছে। তো আমরা এই সূত্রটা আগে পরিস্থিতি হব যে ইউতে কি, ভিতে কি, এফতে কি। আচ্ছা, এফতে হলো তোমার এই যে এফ, এই যে প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে বোঝাচ্ছে। মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, একক মিটার। কথা বুঝতে পারছো? তাহলে আমরা মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ইউতে হলো লক্ষ্য বস্তু থেকে মেরু পর্যন্ত দূরত্ব। লক্ষ্য বস্তু কোনটা? এটা লক্ষ্য বস্তু না? এই যে এটা বস্তু। এই যে লক্ষ্য বস্তু থেকে এই যে মেরু পর্যন্ত দূরত্ব আছে, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি? ইউ। এই দূরত্বটা কি? ইউ। ভিটা কি? ভিটা আছে প্রতিবিম্ব থেকে মেরু পর্যন্ত দূরত্ব। প্রতিবিম্ব কোনটা? এটা না? এইটা প্রতিবিম্ব থেকে কি পর্যন্ত? মেরু পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে ভি। তাহলে আমরা এই সূত্রটা কি পরিস্থিতি বুঝতে পারছি? সূত্রের পরিস্থিতি শেষ। এবার আসি এমটা হচ্ছে বিবর্ধন। এমতে কি? বিবর্ধন। এবার ইউতে কি? আমরা তো জানি ইউতে কি বলতো? লক্ষ্য বস্তু। এই যে দেখো, ইউতে হচ্ছে লক্ষ্য বস্তু থেকে মেরু পর্যন্ত দূরত্ব, এখানে থেকে হবে। লক্ষ্য বস্তু থেকে মেরু পর্যন্ত দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভিটা কি? ভি হচ্ছে তোমার প্রতিবিম্ব থেকে মেরু পর্যন্ত দূরত্ব। প্রতিবিম্ব থেকে অবতলের ক্ষেত্রে মনে রাখবা যে মাইনাস হয়, অবতলের ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়। এটা। এবার আছে এইটা এমতে তোমাদের এলটা হচ্ছে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, মানে কতটুকু আছে। এল, এই যে বড় এল, বুঝতে পারছো? এই যে লক্ষ্য বস্তুটা আছে, এটা একটা বস্তু না? এই লক্ষ্য বস্তুটার কি দৈর্ঘ্য, মানে কতটুকু উঁচু, কতটুকু লক্ষ্য বস্তুটা, এটা দৈর্ঘ্যটা হচ্ছে এল। আর এল প্রাইমটা কি? প্রতিবিম্বটা কতটুকু হয়েছে সেটার দৈর্ঘ্য, সেটার তোমার কতটুকু হয়েছে এটা দৈর্ঘ্য। তো এই হচ্ছে বিষয়। এর পরের আলোচনায় আমরা সৃজনশীল অথবা গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করব। শেষ।